আজকে আমরা এসেছি আবুধাবি ফেরারি ওয়ার্ল্ডে, যেটা রিকনের খুব পছন্দের জায়গা এবং ওর জন্য এটা আমরা সিলেক্ট করেছি। কি গো, কোথায় এলে? দুবাই এবং আবুধাবির বেস্ট জায়গা ফেরারি ওয়ার্ল্ড, এখানে আমরা এসেছি এবং আমরা এনজয় করবো সারাদিন। আবার আমরা ব্যাক করবো দুবাই সন্ধ্যাবেলা। দেখতে থাকুন কী করি না করি সব কিছু। একদম সত্যি কথা, শ্রমিক যেটা বললো তোমরা শুনতে পেয়েছো কিনা জানি না, যে এটা হচ্ছে বেস্ট জায়গা। মানে যারা একটু অ্যাডভেঞ্চার, যারা একটু এইসব স্পোর্টস কার রাইডিং নানা রকম ভাবে এইসব পছন্দ করে, তাদের জন্য আদর্শ জায়গা। তবে আমি এইসব খুব পছন্দ করি। ছেলেও একটু ভয় পায়, শ্রমিকও একটু ভয় পায়। তা যাই হোক, আমরা সামনে দেখি কি হচ্ছে না হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা এন্ট্রি করে গেছি। ওখানে টিকিটটা দেখাতে হবে, ওখানে টিকিট দেখাতে হবে। এখানে টিকিট কাউন্টার, যাদের টিকিট কাটা নেই তারা এখানে এসে এদিক দিয়ে ঢুকবেন, ঢুকে এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কেটে নেবেন, নিয়ে আমাদের যেমন টিকিট করাই আছে, আমরা জাস্ট এখানে দেখাবো আর এন্ট্রি করবো। রিকনের মনে স্বাদ পূরণ হচ্ছে। এইসব গাড়ি ও আগে দেখার আগেই বলে দিয়েছে যে এটা কি ফেরারি 250 GTO। এই বোর্ডটা দেখার আগেই ও বলে দিয়েছে। দেখো পোজ নিয়ে ফটো তুলছে, দেখেছো? গাড়ি দেখো বন্ধুরা, গাড়ি দেখো, কি গাড়ি! অ্যাকচুয়ালি আমরা এখানে ফেরারি ওয়ার্ল্ডে এসে সব রাইড চড়তে পারিনি। তার কারণ হচ্ছে একটা হিউজ, মানে এত বড় একটা এরিয়া আমরা পুরোটা কভার করতে পারিনি। আমাদের একটা টাইম নির্দিষ্ট ছিল, তার মধ্যেই গাড়ি আসতো, নাহলে কিন্তু মুশকিল। যাই হোক, টাইমটা আমরা ম্যানেজ করেছি। আর হচ্ছে সব রাইড শ্রমিক আর রিকন কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেনি, ওদের একটু প্রবলেম হয়েছে। তা যাই হোক, সেই জন্য আমি একটু একা একা চড়বো। এইটা আমরা চড়েছিলাম, এইটা চড়ার পর থেকে শ্রমিক বলছে আমাকে আর কিছু বলবে না। এটা আমরা চড়েছিলাম, আর চললে তো আর ভিডিও করা যাবে না, সেটা করতে পারিনি, কিন্তু আমার তো দারুণ লেগেছে চড়তে। যাই হোক, তোমরা পরবর্তী দেখতে থাকো, আমি এক এক করে তোমাদের জানাতে থাকবো কোথায় কি চড়েছি। আমরা এখনো তবে সত্যি দুবাই যে কস্টলি জায়গা, দুবাই আবুধাবি যে কস্টলি জায়গা, সত্যি কস্টলি। মানে প্রতিটা জিনিসে হাত দিলে ছেঁকা লেগে যাচ্ছে, এত দাম। শুধু সুভিনিয়ার না, যে কোনো জিনিস, খাবারের দাম তো মানে প্রচন্ড। তোমরা তো কফি, আমাদের ডেজার্ট সাফারিতে কফির দামটাও দেখলে কিভাবে, মানে 700 টাকা প্রায়, শ্রমিক 600 টাকা হয়তো ভুল বলেছে। আমরা পরে ওটা হিসেব করে দেখছি, একটা এইটুকুনি ছোট্ট একটা কাপে যে এসপ্রেসো দিয়েছিল ওটা 700 টাকা দাম নিয়েছে, আর একটা হরলিক্স বিস্কুট। যাই হোক, ওটা নিয়ে আমরা খুব মজা করেছিলাম। তোমরা আশা করি অনেকে মজা পেয়েছো। কিছু কিছু রাইড আমরা চড়েছি, বেশ ভালো লেগেছে। আর দেখতে থাকো কি হচ্ছে। আমরা
যে রাইডটা এখন চড়তে যাচ্ছি সেটা নিয়ে আগে একটা ছোট করে ওরা স্টোরি আমাদের ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়েছে। আর এই রাইডটায় বসে আমরা একদম ফ্রন্ট সিটে বসেছিলাম। 3D সানগ্লাস পরে আমাদের এখানে রাইডে বসতে হয়েছে। তবে যা হচ্ছে না হচ্ছে এটা তোমরা তো খালি এটা দেখছো, আমরা 3D-তে দেখেছি, সেটা সবাই জানো যে কিভাবে ওইগুলো পুরো মরেছে, চোখে মুখে চলে আসছে। খুব মজা পেয়েছি আমি এগুলো, মানে আমরা এগুলো আগে দেখেছি সিঙ্গাপুর, মালয়েশিয়াতে দেখেছি, এইসব জিনিস আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। তা বিদেশ মানে সত্যি বিদেশ, ওদের টেকনোলজি পুরো অন্যরকম। আমরা যেটা বসে আছি ওটা পুরো রাউন্ড ভাবে ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে না ধাক্কা খেলো পাহাড়ের গায়ে, তারপরে জলে পড়ে যাচ্ছি, এরকম নানা রকম জিনিস দেখিয়েছে। তা হঠাৎ করে দেখতে দেখতে জানি না রিকনের শরীরটা হঠাৎ করে খুব খারাপ করে গেছিল। আমি ওকে বললাম তোকে দেখতে হবে না, তুই একদম চোখ বুঝে বন্ধ করে থাক, চোখটা খুলবি না, চোখ খুলে তাকালেই কিন্তু মুশকিল হচ্ছে, আর চশমা 3D সানগ্লাসটা তুমি খুলে ফেলো। তা যাই হোক, বললাম আমার অ্যাডভেঞ্চার দারুণ লাগে, আমি এগুলোতে খুব এনজয় করেছি। সৌমিক মাঝখানে বসে বসে বলছে এটা কি হলো, ওটা কি হলো, এইভাবে খালি মজা করে যাচ্ছে। আর রিকনের এত শরীর খারাপ করছে, হঠাৎ করে তো ওরা মানে থামাতে পারবে না, বা ওদের কোনো লোকও নেই, পুরোটা মানে যন্ত্রের মাধ্যমেই চলছে, মেশিনের মাধ্যমে। একদম এন্ড হলে তারপরে আমরা নামতে পারবো। আমার ওকে নিয়ে খুব চিন্তা হয়ে গেছিল। যাই হোক, ও বলছিল, আমি এমনকি বলছিল যে আমি এখানেই হয়তো বমি করে দেবো মা, আমার খুব বমি পাচ্ছে। মানে এগুলো দেখে না উপর ঘাবড়ে গেছে। ওর এমনিতে হাইট ফোবিয়া আছে, তবে এটাতে তো ওইরকমই কিছু সিন গুলো রয়েছে, যেমন বরফের একটা তুষার ঝড়, মানে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না, মনে হয় চুপ করে বসে বসে খালি দেখে যায়, এত সুন্দর জিনিস। আমি বললাম বাবা একটু এনজয় করে নে, নাহলে এত দূরে আসা আমাদের বৃথা হয়ে যাবে। তবে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা যারা দুবাই গিয়ে এগুলো এনজয় করেছো একটু জানিও কমেন্টসে। খুব ভালো লেগেছে, চলো দেখতে থাকি নেক্সট কি হচ্ছে। বাবা এতক্ষণে এসে পৌঁছেছি, এবার নামবো। আমি রিকনকে আগে নামাই। বাচ্চাটার কি সাহস দেখুন, দেখো বন্ধুরা বাচ্চাটার কত সাহস, অনেকটা হাইট কিন্তু ঠিক উঠলো উপরে। রিকনের এই সময় না শরীরটা খুব খারাপ লাগছিল, এই জন্য চুপটি করে দাঁড়িয়েছিল, দেখে খারাপও লাগছে। আসলে ভগবান যাকে যেরকম ভাবে তৈরি করেছে, কিছু তো করার নেই। এই রাইডটাতে সৌমিকা চলবে না, রিকনও চলবে না, তো কি করব? আমি তো এনজয় করিনি, এই যে আমি এখানে বসে আছি দেখো একা, আমি একা একাই চলে নিয়েছি। আর রিকন খুব হাসছিল, এই ভিডিওটা রিকন করে দিয়েছে আমাকে শুট। আমার কিন্তু খুব এনজয় করে লেগেছে। এই দেখো আমি পাস করলাম। আমার এখনই কিরকম মজা লাগছে, এই দেখো আমি খুব এনজয় করেছি। মানে হাইট ফোবিয়া যাদের আছে না তারা এটা পারবে না, কারণ দেখে এরকম মনে হচ্ছে এটা কিন্তু অনেকটা উঁচু, আর এতটা জায়গা ছড়িয়ে নিয়ে ঘুরছিল না, মনে হচ্ছে মনে ছিটকে পড়ে যাবে।
তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা এখানে এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না। রাইড চড়ে আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি, বেশি কথা আর বলতে পারবো না। তো এখানেই রাখছি, টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কেমন লেগেছে তোমাদের সেটাও জানিও। টাটা।